আপনাদের কাছে নিবেদন রইল, হরে কৃষ্ণ। কাল সকাল থেকে একজনকে দেখলে জয়নিতাই বলবেন, যদি জয়নিতাই না বলেন রাধে রাধে বলবেন। আপনি জয়নিতাই বলবেন, পাশের বাড়ির লোকটা আপনাকে বলতে পারে কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলে, আপনি বলবেন আজ থেকে হলাম, তুমিও শুরু করো। যদি সে না বলে আপনি বারবার বলুন, 10 বার বলতে বলতে ও দেখবেন একবার ঠাট্টা করে জয়নিতাই বলবে। জীব যদি একবার নিতাই নামে ভেসে যায় আর কিন্তু নিতাইয়ের নাম ভুলতে পারবে। এই জন্য আপনারা সবাই লক্ষ্য করুন, কীর্তনকে যারা ভালোবাসে তারা ঠান্ডাকে ভয় করে না। কীর্তনকে যারা প্রকৃতপক্ষে ভালোবাসে তারা দূর দূরান্ত থেকে এসছে, তারা ঠান্ডাকে ভয় করে না। কেন বলুন তো? দিচ্ছেন তো তিনি। আমরা ভগবানের নাম করব কেন? একটু ছোট্ট করে জেনে নিন, আমরা কেন গোবিন্দের নাম করব না? একটা বাচ্চা যখন জন্ম নিল কি খাবে এ কথা কি ভেবেছি? যুক্তিগুলো দেখবেন, মুক্তি হবে। কীর্তন শুনতে গেলে যুক্তি দেখবেন, আমি যে কথাগুলো বলবো। বাচ্চা ছেলে জন্ম নিল খাবে কি, কে কথা ভেবেছেন? ভগবান ভেবেছেন। মায়ের স্তনদুগ্ধে এমন মধুমাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, তিনি করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, তিনি করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, তিনি করেছেন। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল। আচ্ছা বলুন তো, একটা অক্সিজেন সিলিন্ডারে কত দাম হয়? অক্সিজেনের যদি কারো ঘাটতি ঘটে তবে তার কত দাম হয়? সারাদিন সারারাত্রি একটা অক্সিজেন যদি তিনি দেন, নাকের কাছে একটা মিটার বসিয়ে রাখলে কত বিল হতো? তিনি আমাদের দিয়েছেন। দিনের বেলায় তো আর কারেন্টের দরকার হয় না, তিনি এত সুন্দর একটা বল দিয়েছেন যে বলটার যদি আপনি বিল হিসাব করেন তাহলে কোন জায়গায় পৌঁছাবেন। তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিচারবোধ যার আছে তিনি ভক্ত হতে পারবেন, আর এই বিচারবোধ যার নেই সে কোনোদিন গোবিন্দ ভজনা করতে পারবে না। যার চেতনা নাই, চৈতন্য হয় নাই, সে গোবিন্দ ভজনা করবে কি করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন, ভগবানের নাম করবেন কেন? আজকে ছোট্ট করে জানিয়ে দিয়ে যায়, একজন রাজা মন্ত্রীকে বলল, মন্ত্রী চারিদিকে প্রচার করে দাও বোলপুর এলাকাতে, যদি কেউ একটা প্রশ্নের উত্তর দিতে পারে সে রাজা হয়ে যাবে। তো আপনাদের এখানে প্রশ্নটা একটু করে যায়, যদি কেউ উত্তরটা দিতে পারেন রাজা, তাহলে আপনার রাজত্ব পেয়ে যাবে। প্রশ্নটা কি ছিল? ভগবান কোথায় থাকে? অনেকে প্রশ্ন করবেন ভগবান তো এইখানে থাকে, যদি এখানে ভগবান থাকে তাহলে আপনি ভগবান, আপনাকে মন্দিরে যাবার কোন দরকার আছে? রাজা বলল যদি কেউ বলতে পারে ভগবান কোথায় থেকে রাজত্ব দিয়ে দেবো, কথা দিলাম। মন্ত্রী ঢোল বাজিয়ে চারিদিকে খবর দিল, আরে জবর খবর, জবর খবর, জবর খবর, জবর খবর, জবর খবর, জবর খবর। আরে রাজার মনে একটি প্রশ্ন জেগেছে, কেউ উত্তর দিতে পারলে রাজত্ব পেয়ে যাবে। মাইরা চারিদিকে খবর হয়ে গেল, কত পণ্ডিত এলো গেল, না যাই তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর হলো। আসলে কিছু মনে করবেন না, বহু পড়াশোনা করে কেউ যদি মনে করে আমি গোবিন্দ পাবো, আপনি ভুল করবেন। কেন? মনে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ, কিন্তু দেখো চিন্তা করি যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল রোগ। এই জন্য এইদিকে মায়েরা, যেই না বলেছে ভগবান কোথায় থাকে, পণ্ডিত এলো তারা পারলো না। মন্ত্রী যখন গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকতে যাচ্ছে মনের দুঃখে, একটা ছেলে রাস্তাতে পোড়া রুটি খাচ্ছিল, ছেঁড়া কাপড়, জিজ্ঞেস করছে এই যে মন্ত্রী মশাই, রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? মন্ত্রী বলল তাতে তোমার কি? বলে ভোজ হলে খেতাম। মন্ত্রী রেগে বলল রাজার হলো মনের জ্বালা, এ বেটার পেটের জ্বালা, শুধু খাবে খাবে। আরে চিরকাল পেট ভরে খাবি যদি একটা প্রশ্নের উত্তর দিবি। সঙ্গে সঙ্গে ছেলে বলল প্রশ্নটা করো। মন্ত্রী বলল ভগবান কোথায় থাকে? ছেলে বলল আরে বাবা, এ তো বড় সহজ উত্তর, এর মতো সহজ উত্তর আছে? ভগবান কোথায় থাকে তো আমি জানি, এখনই বলে, এখন বলার দরকার নেই। আমি খালি আশ্চর্য হয়ে গেলাম, মন্ত্রী বলছে কত পণ্ডিত এলো তারা পারলো না, তুই কি করে পারবি? ছেলে বলল পণ্ডিত যে জনা আজন্ম কানা, বেটা সবাইকে বোঝায় নিজেই বুঝে। দেখে নেবেন আপনারা, যারা প্রচুর বইপত্র পড়ে আজন্ম কানা, সবাইকে বোঝালো কিন্তু নিজেই বুঝলো না। এতে রামকৃষ্ণ পরমহংসদেব একটা বাণী বলা যেতে পারে, মন দিয়ে শুনুন। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন রামবাবু আর শ্যামবাবু দুজন বনে গেলেন, এই আম বাগানে গেলেন আম খাবার জন্য। তো রামবাবু গিয়ে আম বাগানের মালিকের সঙ্গে পরিচয় করলেন আর একটা করে আম পেরে পেরে খেতে লাগলেন। আর শ্যামবাবু গিয়ে মালির সঙ্গে পরিচয় করলো আর বলল ভাই তোমার এই বাগানে কত গাছ আছে? 2000। কত আম হয়?
1 কুইন্টাল 10 কুইন্টাল 5 কুইন্টাল আম হয়, যখন যেমন হয়। আচ্ছা বিক্রি করলে কত হয়? বলে এত টাকা হয়। ও শুধু মালির সঙ্গে পরিচয় করলো আর হিসাব করতে লাগলো। আর রামবাবু গিয়ে মালির সঙ্গে পরিচয় করে একটা করে আম খেতে লাগলো। বলুন কে বুদ্ধিমান, রামবাবু না শ্যামবাবু? আপনাদের কি মনে হয়? রামবাবু বুদ্ধিমান। আপনারা তো হিসাব নিকাশ করতে যাবেন না বইপত্র পড়ে, তাহলে আপনি ভগবানকে পাবেন না। ভগবানের নাম করুন আর ভগবানের সঙ্গে সম্পর্ক করুন, দেখুন আপনি ভগবানের কৃপায়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেই না ছেলেটা বললো এই যে রাজা মন্ত্রী মশাই আমি উত্তর দেবো, বলে তাহলে চল রাজবাড়িতে। যেই না ছেঁড়া কাপড় পরে রাজবাড়িতে ঢুকে, ওখানে কি হচ্ছে? কি হচ্ছে ওখানে? ওখানে কি হচ্ছে? ওইখানটায় কি হচ্ছে? ওখানে পেছনে কি হচ্ছে? ওখানে অসভ্য লোকের মতো দাঁড়িয়ে আছে কেমন? না না আপনাদের বলি নাই, রাজার বাড়িতে কথা বলছি, ওইদিকে তাকাচ্ছি। মানে রাজার বাড়িতে ছেলেটা ঢুকে গেছে আর রাজা বলছে এ অভদ্র কথাকার, বেরিয়ে যা, বেরিয়ে যা। ছেলে বলল রাজা মশাই আমাকে অভদ্র বললেন কেন? এইদিকে তাকাচ্ছি। যেই না বললো অভদ্র বললেন কেন, সঙ্গে সঙ্গে রাজা বলল আমার কাছে আসতে গেলে ভালো কাপড় পরে আসতে হয়, তুই ছেঁড়া নোংরা কাপড় পরে এসছিস। ছেলে বলল কিছু মনে করবেন না রাজামশাই, ছোট মুখে বড় কথা হবে। কেউ যদি সারা জীবন চুরি ডাকাতি করে দোকান থেকে একটা ভালো কাপড় পরে আপনার সামনে এসে দাঁড়ায়, উনি ভদ্রলোক হয়ে যায়। সঙ্গে সঙ্গে রাজা বলল মন্ত্রী আচ্ছা ছেলে ধরে এনেছো, ছেঁড়া কাপড় হতে পারে ভেতরে মাল আছে, ওর মুখে ঝাল আছে, ও পারবে। আরে তুই কে? আমি যে ভিখারির ছেলে, তোকে আর ভিক্ষা করতে হবে না, সারা জীবন রাজা হয়ে বসে খাবি সিংহাসনে, যদি প্রশ্নের উত্তর দিবি। ছেলে বলল প্রশ্ন আমি জেনে গেছি, উত্তর দেবো তো একটু দেরি আছে। আর একবার প্রশ্নটা বলুন। রাজা বলল ভগবান কোথায় তাকে বলতে পারলে তুই সিংহাসনে বসবি, ভিক্ষা করার দরকার নেই। ছেলে বলল রাজামশাই অনেক দূর থেকে এলাম তো, উত্তর দেবো 5 মিনিট দেরি হবে। বলে কেন? বলে অনেক দূর থেকে এলাম, হেঁটে হেঁটে আমার গলাটা শুকিয়ে গেছে, 1 গ্লাস শরবত হবে? ও মাইরা। রাজামশাই বলল কে আছিস, একটু শরবত এনে দিত। 1 গ্লাস শরবত যখন হাতে দিয়েছে, ছেলে জিজ্ঞেস করছে রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। ছেলে বলল এটা যদি শরবত তাহলে চিনি কই? মায়েরা শরবত করার পর চিনি দেখতে পান? জোরে বলুন হ্যাঁ না না। কেমন আজব ছেলে দেখুন। রাজামশাইকে বলছে শরবত যদি এটা বটে তাহলে চিনি মালা যদি পড়তে হয় তোমাকে পড়তে হবে। অধমকে অর্জুন কেঁদে কেঁদে বলল যুগ যুগ ধরে অপেক্ষা করে আছি গোবিন্দের চরণ পাওয়ার জন্য, অধমের মালা যদি পরাবে তবে আমার গলা। এই জন্য বাবা অধম না হলে ভগবান পাওয়া যায় না, উত্তম হলে ভগবান পাওয়া যায়। অধম হবেন তবে ভগবানকে পাবেন। মহাপ্রভু মুকুন্দ মহাপ্রভু তাড়াতাড়ি শিবাসকে বলো শিবাস 2 ভাই আমাকে দেখা করতে এসছে। এক ভাই নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। ওদের মধ্যে যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। আর ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে সঙ্গেই থাকবে। এটা কিরকম কথা হলো? 2 ভাই মিলে কীর্তন শুনতে এলো, বড় ভাই কৃপা পেল না, ছোট ভাই পেল, দুঃখ হবে না? শিবাস মহাপ্রভুর কথা অনুযায়ী বললো এই যে ভাই তোমাদের মধ্যে বড় ভাইকে আমি, কি নাম? আমার নাম হলো মুকুন্দ সরকার। আমার ভাইকে আমি টেনে নিয়ে এলাম প্রভুর কাছে। ও আমার প্রভু তোমার জন্য বলেছে, তোমার ভাইয়ের জন্য বলেছে সারা জীবন তার সঙ্গে কীর্তন করবে, তার সঙ্গেই থাকবে। আর আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম গৌরী কৃপা পাবে না, যেই না শুনেছে 100 জন্ম কৃপা পাবো না, সঙ্গ পাবো না, অমনি বড় ভাই কি করছে জয় গৌর। এ কথা শুনে শ্রীবাস বলছে শোনো শোনো মুকুন্দ, প্রভু তোমাকে বললো 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করলে। আমাকে যদি এ কথা বলতো আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শিবা, শোনো শোনো শিব, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় আমি গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। যদি কীর্তন আপনারা ধ্যান যোগে শোনেন, মন দিয়ে শোনেন, তাহলে এদিকে তাকাবেন। বলছে 100 জন্ম গৌর গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। আপনাদের কাছে নিবেদন রইল মা, আমি আগেই বললাম ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যখন মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না।
একটি চোখের জল, একটি অহংকার। এইদিকে মায়েরা, এইদিকে। কিসের অহংকার করছেন? আপনাকে তো জন্ম দিয়েছে অন্য জন্ম, আপনি নিজে জন্ম পেয়েছেন। এদিকে তাকান, এদিকে তাকান। আপনাকে জন্ম দিয়েছে তো অন্য জন, আবার আপনি যখন চাকরি পাবেন, চাকরি সে তো অন্য জন দেবে। আপনি যখন মারা যাবেন তখন নিয়ে যাবে অন্য জন। সবই যদি অন্যের হয় তাহলে আপনার কোনটা? আপনাদের কাছে নিবেদন রইল, অহংকার ত্যাগ করুন। ভগবানের জন্য কাঁদতে হবে। সংসারের জন্য যে যদি কেউ কাঁদে তবে তার কষ্ট হয়, আর ভগবানের জন্য যদি কেউ কাঁদে বাবা, তার ভিতরে যে কি আনন্দ হয়, যে কৃষ্ণ বলে কেঁদেছে সে ছাড়া আর কেউ। এই জগতে ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে বড় হয়ে বলবে তুমি আমার জন্য করেছো কি? তখন তুমি বললে যার জন্য করি চুরি সে কিনা বলে আমায় বলেছ। সংসারের জন্য অনেক কিছু করবেন, শেষ জায়গায় আপনি ব্যথা পাবেন। যদি তাই নাই হয়, বাবা মা এত কষ্ট করে ছেলেকে পড়াশোনা করে তার শেষ জায়গা বৃদ্ধাশ্রম। যে তাই না হয়, বাবা মা এত কষ্ট করে ছেলেকে পড়াশোনা করালো, তারপর ছেলে তাকে খেতে দিল না, খাবার জন্য বাবা মা ঘুরে বেড়ায়, এর চাইতে পরিণতি খারাপ আর কি হতে পারে? না না, আপনি আপনার কর্তব্য পালন করুন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না। কেমন কেমন? রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী খুব খুব সুন্দর কাজে লাগে। আগেকার যুগে দেখবেন মেয়েরা, গরিব মেয়েরা বড় লোকের বাড়িতে কাজ করতে যেত না? তো কাজ করতে যেত, নিজের 3 বছরের ছেলেটাকে সকালবেলায় কোলে নিয়ে স্তন দুগ্ধ পান করাতো, আদর করতো। ছেলে বলতো, মা সারাদিন তুমি কোথায় যাও? ওরে বাবা, তোর পেটের জন্য বড় লোকের বাড়িতে তোর বয়সে একটা ছেলেকে যত্ন করতে যায়। নিজের ছেলেটাকে ধুলোতে ফেলে দিয়ে সারাদিন ওই নিজের ছেলেটার জন্য কি করে? বড় লোকের বাড়িতে গিয়ে বড় লোকের ছেলেকে আদর করে, যত্ন করে, স্নান করিয়ে দেয়, তেল মাখিয়ে দেয়, নিজের হাতে খাইয়ে দেয়। কিন্তু মা যতই বড় লোকের ছেলেকে আদর করুক, খাওয়া আর স্নান করা আর কোলে নিয়ে, মন কিন্তু তার ধুলোতে পড়া ছেলেটার দিকে। আসল জায়গা কিন্তু আপনার এটা নয়, আসল জায়গা ওইটা। আপনি সমস্ত কর্ম করবেন, কিন্তু মন আপনার গোবিন্দ চরণে থাকবে, তবে আপনি গোবিন্দকে পাবেন। এই জন্য মনটাই হচ্ছে আসল। মনকে কেউ যদি 1 মন করে গোবিন্দের চরণে একবার দিতে পারে, তিনি তো ভক্ত হয়ে যান। তাছাড়া ইংল্যান্ড আমেরিকার মানুষগুলো আমাদের পশ্চিমবাংলার ভগবানকে নিয়ে কত মাতামাতি করছে, আর আমাদের লজ্জা, আমাদের ভগবানকে ঘরে পেয়েও আমরা ভগবান ছাড়া হয়ে যাচ্ছি। বিদেশ থেকে মানুষ যখন ভারতবর্ষের মাটিতে আসে, তখন জাহাজ থেকে নামবার আগে ভারতবর্ষের মাটিকে একবার প্রণাম করে, জিজ্ঞাসা করে, পা দিলেন না, প্রণাম করলেন কেন? প্রণাম করলাম এই জন্য, এই মাটি যেমন তেমন মাটি নয়, এই যে ভগবান রামচন্দ্রের মাটি, এই যে ভগবান কৃষ্ণের মাটি, পরম ভগবান মহাপ্রভুর মাটি, এই মাটিতে পা দেবার আগে একবার প্রণাম করতে হবে। বিদেশের মানুষগুলো জানলো, কিন্তু আমরা জানতে পারলাম। এইটাই যে লজ্জার কি হতে পারে? আমরা আমাদের ঘরের গৌরকে চিনতে পারলাম না। আমার প্রত্যেক দিন 2 থেকে 300 ফোন আসে, প্রত্যেক দিন। একদিন বিকালবেলায় একজন ফোন করছে, দাদা আমি ইংল্যান্ড থেকে বলছি। আপনি কোথায় থাকেন? ইংল্যান্ডে থাকি। বাড়ি কোথায়? কলকাতা। ইংল্যান্ডে কাজ করি। ও, তা আপনি ফোন করলেন? দাদা একটা কথা জানতে চাই। বলে কি? ইংল্যান্ডের মানুষগুলো জানেন, আমাদের ভারতবর্ষ গিয়ে মহাপ্রভুকে ভজনা করে এখানে একাদশী করে, নিজে একাদশী করে 5 জনকে শেখায় একাদশী। কটা চামড়ার লোকগুলো যারা কৃষ্ণকে ভজনা করে, গৌরকে ভজনা করে। আর আমি শেষে কি করলাম জানেন? আমার লজ্জা লেগে গেল যে আমাদের ঘরের গৌরকে নিয়ে এরা মাতামাতি করছে, আর আমি কত হতভাগা। আমি দেখছি কিন্তু কিছু করতে পারছি না। এই জায়গাগুলো ঠিক করুন, তবে সনাতন ধর্ম টিকবে, নইলে বেকার হয়ে যাবে। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব প্রত্যেকটি হিন্দু জাতির। এই জন্য আপনারা সনাতন ধর্মকে সম্মান দিন, সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করুন। মহাপ্রভু সুন্দর সুন্দর বাণী আমাদের জীবনকে সুন্দর করার জন্য দিয়ে গেছে, এই বাণীগুলোকে আপনারা মানুন, দেখুন জীবন আপনার সুন্দর হয়ে যাবে। আপনি ভাবতেই পারবেন না যে জীবনে আপনি ছিলেন ওই জীবনে গেলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। তখন সিরিয়াল দেখতে ইচ্ছা হবে না, তখন মনে হবে এক আনন্দে, পরমানন্দের সাগরে আপনি পৌঁছে গেছেন। এটা আপনাদের দায়িত্ব। মুকুন্দ সরকার কি করছে দেখুন, যখন চোখের জলে ভাসছে বাবা, আমি আগেই বললাম, সংসারের জন্য যখন কাঁদবে, চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে, সে জলে স্পর্শ করবে, গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে মন্দিরে একবার কাঁদতে পারে বাবা, তার চোখের জলটা কোনদিন চোখের কোণ দিয়ে পড়ে না, চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল স্পর্শ করলে গরম লাগে না, মিষ্টি লাগে, ঠান্ডা লাগে,
গরম লাগে না, মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। যখন মুকুন্দ সরকার কাঁদছে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই। আকুলতা ব্যাকুলতা ভাবে মুকুন্দ সরকার কাঁদছে। মহাপ্রভু এসে বলল, মুকুন্দ প্রভু এদিকে এসো, তোমার মাথায় হাত বুলিয়ে দিই। প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না। কথাগুলো শুনবেন মহাপ্রভুর কথা। মহাপ্রভু বলল, মুকুন্দ ভালো করে শোনো, বনের মধ্যে যে বড় গাছ হয় না, ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এই জগতে যারা বড় ভাই হয়, ছোট ভাইদের উপর তার দায়িত্ব থাকে। কেন বলুন তো? তার দায়িত্ব সমস্ত কিছু বড় ভাই সে বাবার মতো। সুতরাং তোমার ভাইকে, তোমাকে দুজনকে যদি আমি হরিনামে নিয়ে আসি, তোমাদের বাড়িতে সব না খেয়ে মরবে। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, আর তুমি তো কবিরাজি চিকিৎসা করো, আমি তোমার মাথায় হাত দিয়ে দিলাম। মহাপ্রভুর ডান হাত তার মাথায় পড়ে গেল। বললো, তুমি বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকারকে বলছে, মুকুন্দ আর দেরি করো না, তুমি বাড়ি ফিরে যাও, শিখণ্ড গ্রামে গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবদের চিকিৎসা করো। মুকুন্দ সরকার বাড়ি ফিরলেন, একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। এইদিকে মায়েরা, আপনারা বাড়িতে কি কি করবেন, যা করলে ভগবান পাওয়া যায় একটু বলে দিই আপনাদেরকে। এই কীর্তন শুনতে গেলে 3 দিন 4 দিন শুনলে, তবে তত্ত্ব শুনলে আপনার জীবন আরো ধন্য হবে। এই জন্য বাচ্চাদের শব্দ বন্ধ করান। ওই জন্য একদিনের মাথায় যেটুকু বলবো ছোট ছোট করে ভুলে যাবে। মুকুন্দ সরকার বাড়ি ফিরলেন, কণ্ঠে নিলেন তুলসীর মালা। আপনারা কীর্তন শুনতে এসছেন, অপরাধ নেবেন না। তুলসীর মালা অনেকে পড়েন নাই, অনেকে পড়েছেন। দেখবেন আমাদের সমাজে কিছু শিক্ষিত ব্যক্তি আছে, হরিনাম শুনলেই ঠাট্টা করে, অপরাধ নেবেন না। এইদিকে মায়েরা, হরিনাম শুনলেই ঠাট্টা করে। অন্যান্য জাতির লোক দেখবেন ধর্মীয় লোককে দেখলে সম্মান দেয়, আর আমাদের লজ্জার ব্যাপার, ধর্মীয় লোককে দেখলে আমরা ঠাট্টা করতে শুরু করি। এটা আমাদের সবচেয়ে বড় দোষ। কিন্তু আপনি যদি ভক্ত হয়ে যান, আপনার পেছনে দেখবেন অনেক লোক বলে, বাবা রে কত বড় ভক্ত হয়ে গেল গুরু। পণ্ডিত বললেন, হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে। হাতি কুকুরের দিকে তাকায় না। কৃষ্ণ ভক্ত যারা তারা হাতির মতো, আর নিন্দুক যারা তারা কুকুরের মতো। নিন্দুক যারা তারা চিরকাল নিন্দা করবে। কেন বলুন তো? যতই আপনি নিম পাতা মিষ্টি রসের মধ্যে ভিজিয়ে দিন, পাতা কিন্তু তেতো থাকবে। যাদের যেমন স্বভাব ওরা সেই রকমই থেকে যাবে, ওদের পরিবর্তন হবে না। নিন্দা করা যাদের স্বভাব, ওরা চিরকাল নিম পাতার মতো থাকে, ওদের পরিবর্তন করতে পারে। তবে আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন, তুলসীর মালা কেন পড়বেন, যুক্তি দেখবেন। আমি যখন বললাম যে অনেক শিক্ষিত লোক দেখবেন কীর্তনকে অবজ্ঞা করে, আমি অনেক দিন থেকে কীর্তন করি। আমার বাবা আমাকে খুব বাধা দিয়েছিলেন, কীর্তন করা চলবে না। এমএ করেছো ইংরেজিতে, বিএড করেছো, তোমাকে শিক্ষক হতে হবে, শিক্ষক হয়ে দেখাও। একটা ছেলে আমার, আমি শিক্ষক হতে চাই। কিন্তু কৃষ্ণ কৃপা, গোবিন্দ কৃপা, আমি মোড়টা আমার অন্যদিকে ঘুরে গেল। এখন আমার বাবা তো নেই, 21শে ভাদ্র চলে গেছেন। তার আগে বললো, বাবা প্রদীপ, তুই যদি শিক্ষক হতিস, একটা এলাকার লোক তোকে চিনত, আর তুই আজকে এই পথে এসছিস বলে কত সাধুগুরু বৈষ্ণব আমার চরণ ধুলো আমার বাড়িতে দিতে পেরেছিস। আজকে আমার বন্ধুরা যারা চাকরি করে তারা আমাকে বলে, প্রদীপ তুই তো কীর্তন করলি, আর আমরা সরকারি চাকরি নিলাম। ওদেরকে বলি, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমনের জন্য চাকর হলাম যার জন্য এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় পেলাম। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন তথা হরিকথা শুনে মানুষের জীবনকে ধন্য করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। ওই জন্য যখন আমি কলেজে পড়তাম, তখন কলেজে পড়তে পড়তে 2-4 পালা করে কীর্তন করতাম। ঝাড়খণ্ডে আমার গাড়ি ছিল না, তো ঝাড়খণ্ডে গান করতে গেছি। তখন একজন ভদ্রলোক, শিক্ষিত লোক, আমি তাকে খুব ভালো চিনি। এরা সব দাঁড়িয়ে আছে, আমি জায়গা পাই নাই। একজনকে বললাম, ভাই সিট হবে? বলে পরের স্টেশনে নেমে যাবো, আপনি বুঝবেন। তো যেই না গাড়ি ব্রেক দিচ্ছে, ইনি আমার পাশে খোলটা নিয়ে দাঁড়িয়ে আছেন। গাড়িটা ব্রেক দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে ওর গায়ে খোলটা ঠিকছে, সঙ্গে সঙ্গে দাদা দাদা। আমরা কি হলো, ঢোলটা সরান। না না, শিক্ষিত লোকের ভাষা দেখুন। আমাদের এলাকাতে একটা স্কুল আছে, কাকাবাবু এখানে আছেন, রূপুসপুর বলে জায়গা। তো সেইখানে 10 জন শিক্ষক আছে, তার মধ্যে 3 জন মুসলিম শিক্ষক। প্রত্যেক শুক্রবার স্কুল কামাই করে পাশের গ্রামে মসজিদে নামাজ পড়তে যাই। হিন্দু শিক্ষকগুলো নির্লজ্জের মতো তাকাই, মন্দিরের পাশ দিয়ে 50 বার করে প্রণাম করে না। লজ্জা আমরা কোন জায়গাতে? নিজেকে শিক্ষিত হওয়ার পর আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাই যে আমার মতো আর কেউ নাই। এই জায়গাটাকে আপনারা বন্ধ করুন। ওদেরকে দেখে শিখতে হবে, অন্য জাতিকে দেখে শিখতে হবে। শিক্ষিত লোক গোবিন্দ ভজনা করে, আর আমাদের লজ্জা এইটাই যে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। তো যেই না বলেছে দাদা ঢোলটা সরান, আমি বললাম দাদা ওটা ঢোল নয়, ওটা খোল। সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢুলে পড়বেন। আমি বললাম দাদা কিছু মনে করবেন না, ঢোল কিন্তু আপনার একদিন কাজে লাগবে।
ও বলছে তাহলে আমার বিয়েতে লাগবে কোথায়? বলছে আমার বিয়ে হয়ে গেছে। বলছে এ বিয়েতে নয়, আমি বললাম শেষ বিয়েতে। বলো হরি হরি বল। সেই দিন দেখবেন এই ঢোল দুটো লাগবে। ওকে বললাম এটার নাম শ্রীখোল, এটার নাম মৃদঙ্গ, একে দেখলে প্রণাম। যত আপনি প্রণাম করবেন তত অহংকার দূরে যাবে। প্রণাম না করলে আপনার অহংকার থাকবে। আপনি যেখানে যাবেন মন্দিরের পাশ দিয়ে বেরোতে বেরোতে, মোটরসাইকেলে যান, সাইকেলে যান, আপনি মাথাটাকে নিচু করে যাবেন। যত নিচু করবেন গোবিন্দের কৃপা তত হবে। রাস্তায় আপনার রিস্ক হবে না, জীবন সুন্দর হবে। কে বলেছে? পড়ে দেখুন এখানে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, বাড়িতে তো আপনার দরজার সামনে লেখেন গোপালের সংসার, কৃষ্ণের সংসার। কালকে মেদিনীপুরে ছিলাম, যার বাড়িতে বিরাট বাড়ি করেছে, দিল্লিতে থাকেন তিনি, তো বিরাট বাড়ি করেছেন। তো এত বড় বাড়ি করেছেন যে প্রায় 3 কোটি টাকা খরচা হয়েছে। তো বললাম এই বাড়িটা করলেন মাঠের ধারে? বলছে আমি তো দিল্লিতে সোনার দোকান করি, করে দিলাম, মাঝে মাঝে আসবো থাকবো। আপনাদের কাছে নিবেদন রইল, ওনাদের দিকে তাকিয়ে দেখুন। ওনারা বাড়িটা করেছেন, লিখেছেন কৃষ্ণের সংসার। আর আমাদের যখন বাড়ি করি তখন আমরা কি লিখি? ওয়েলকাম, সুস্বাগতম। এখন আবার লিখতে শুরু করেছি কুকুর হইতে সাবধান। না না, সব জায়গায় আমাদের এই জায়গাগুলো ধরতে হবে। আমরা কোন জায়গায় গেছি? কুকুর হইতে সাবধান। ছোটবেলায় কাকা বাবুর সঙ্গে কলকাতায় গেছি, ক্লাস 7-এ পড়ি। কলকাতার বড় বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান, ভেতরে কুকুর। বললাম কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? চুপ কর চুপ কর চুপ। কেন? একটি কুকুর, বাকি সব মানুষ। আমাদের লিখতে পারতো যে একটি কুকুর, বাকি সব মানুষ। ওদের বাড়িতে বৈষ্ণব ঢুকতে পারবে না, সাধুগুরু ঢুকতে পারবে না। কেন বলতো? কুকুরের ভয়ে পালিয়ে আসে। ওই জন্য আপনারা কুকুরকে ভালোবাসুন, অসুবিধা নেই, কিন্তু মাথায় রাখবেন সকালবেলায় গোবিন্দকে প্রণাম করলেন কিনা ওটার দিকে নজর দেবেন। আপনি কুকুরকে ভালোবাসুন, এটা দেখুন আপনি মা বাবাকে 1 কাপ চা দিয়েছেন কিনা। এইগুলো যদি করে আপনি কুকুরকে ভালোবাসেন তবে সার্থক হবে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তোমাদের মধ্যে সবচাইতে গরিবকে? একজন মুসলমান নবাব ফকির সেজে এসেছিল চিকিৎসা করাতে। বড় লোকের চিকিৎসা করবে না, গরিবের করবে বলে হোসেন ফকির সেজে এসেছে নবাব হোসেন শাহ। তার পেটের রোগ যখন ভালো করে দিল, নবাব তখন বলল তোমার কোনো চিন্তা নাই, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। বাবা, যখন আপনার কোনো অভাব থাকবে ভগবানকে যখন ডাকবেন, ভগবান আপনার অভাব পূরণ করবে। শাস্ত্র কি বলল? মেয়েদের মনে কোনো দুঃখ থাকলে, ছেলেদের মনে কোনো দুঃখ থাকলে, বাবার মনে মায়ের মনে কোনো দুঃখ থাকলে 2 জায়গায় যাবেন, কারো কাছে যাবেন না। 2 জায়গায় কোথায়? একটি গুরুচরণ, একটি গোবিন্দচরণ। আপনি পাড়ার 5 জনকে বলবেন, আপনার দুঃখটাকে দেখবেন ও ছড়িয়ে দেবেন, যন্ত্রণাকে ছড়িয়ে দেবেন। বলবেন কথা আপন মরম কথা না কহিবে যথাযথা। যিনি মরমী তার কাছে বলতে হবে। মরমীকে একমাত্র গুরুদেব, একমাত্র বাবা ভগবান। আপনি গুরুদেবকে কাছে পেলেন না, মন্দিরে গিয়ে ভগবানকে বলবেন, দেখবেন আপনার লাভ হয়ে যাবে। আপনি গুরুদেবকে বলবেন, আপনার লাভ হয়ে যাবে। বাকি কাউকে বলবেন না ভেতরে দুঃখ কথা, 2 জনকে বলবেন। মুকুন্দ সরকার দেখুন কি করলো না, যেই না বলেছিল প্রভু আমার কিছুই নাই, আমি মন মন্দিরে তোমাকে রাখলাম, ভগবান বললো দাঁড়াও তোমাকে এমন দেবো তুমি ভাবতেই পারবে না। ওই জন্য মায়েদেরকে বলি ভগবানের কাছে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না সে এত পাই ভাবতে পারে না। ভক্ত সুদামা ভগবানের কাছে কিছুই চাইনি, কিন্তু এমন পেয়েছিল যে ভক্ত সুদামা ভাবতেই পারে না। ওই জন্য চাইতে নেই মা। ভগবানের মন্দিরে যখন গেলেন, ভগবান তো জানে আপনার কি আছে কি নাই। আপনি আবার বলবেন কেন মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও? উনি তো জানেন অন্তর্যামী, বলার দরকার নেই। আপনি শুধু ভক্তি সম্পদ দিন, আপনাকে কৃপা সম্পদ দিয়ে দেবেন। মুকুন্দ সরকার কি করলো? নবাবকে বলল নবাব তাহলে আমি আসি, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। মুকুন্দ সরকারকে নবাব বলল যদি কোনদিন পেটের যন্ত্রণা হয় তুমি আমাকে দেখে যাও। মুকুন্দ যাচ্ছে কোথায়? নিজের বাড়ি। আপনার সবাই বাড়ি ফিরে যাবেন, কিন্তু মুকুন্দ সরকার যেটা করলো আপনারা করবেন। কণ্ঠে নিল তুলসীর মালা, আপনারা নেবেন যদি পারেন। যতগুলো বাচ্চা ছেলে এখানে বসে আছো, কীর্তন শুনছো, মায়েরা বসে আছেন, আপনারা শুনছেন, একটু মন দিয়ে শুনে নেবেন। তুলসীর মালা পড়বেন, যুক্তি আছে, বিজ্ঞান ধর্ম বাস্তব। বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে কেউ যদি রাস্তা দিয়ে চলে যায়, 1000 বজ্রপাত এদিক ওদিক হয়, কিন্তু ভক্তের মাথায় কোনোদিন আপনি দেখবেন যারা সাপ নাচাতে আসে মা, সাপ নাচানোর সময় দেখবেন এরকম এরকম করে সাপ বারবার দংশন করার চেষ্টা করে, ওদের হাতের দিকে তাকাবেন, একটা তুলসীর মালার বেল্ট পরা আছে, দেখবেন লক্ষ্য করে। তুলসী মালার সুগন্ধে সাপ তাকে কামড়াতে পারে না, বারবার দংশন করার চেষ্টা করে কিন্তু কামড়াতে পারে। বিজ্ঞান বলছে তুলসী মঞ্চ যেখানে থাকে সাপ সেখানে আসবে না, তুলসীর গন্ধতে সে আস্তে আস্তে সরে যাবে। ওই যে তুলসীর মালা যার কণ্ঠে আছে, সর্প দংশনের ভয় তার কম আছে। এবার তুলসী মালা পড়ার বাস্তব যুক্তি নয়, ধর্মীয় যুক্তি কি? আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে, রাস্তাতে যেতে যেতে আপনি ট্রেনেই মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নাই। আমরা বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু
যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, আমরা বলবো ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা। আপনি যেখানেই মরে যান, কণ্ঠে তুলসীর মালা থাকলে ভক্ত বলবে এ কেউ নয়, ভক্ত বটে, দেহটা সৎকার করে। বাস্তব যুক্তি কি, আপনার বাড়িতে ভোজ হচ্ছে, দেখবেন প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু সব কুকুরকে লাঠি দিয়ে দাঁড়াবেন, যার গলায় বেল্ট আছে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন? বেল্ট বাঁধা কুকুর মানে পোষা কুকুর, এর একজন মালিক আছে, একে মারলে এর মালিক আমাকে উত্তম মধ্যম দিতে পারে। তুলসীর মালা পরবেন কেন? আরো যুক্তি আছে, আমার দিকে তাকাবেন। কি? বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, আপনি বেড়া দেবেন না? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে না? গুরুদেব আমাদের কানে বীজ মন্ত্র দিয়েছে, কৃষ্ণ প্রেমের বীজ রোপণ হবে বলে। যদি আপনি তুলসীর মালা নামক বেড়া না দিন, তবে আপনার এই মানে বীজ মন্ত্রকে কি করবে? কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরি বল। না না, তুলসীর মালা পড়লে ভক্ত, না পড়লে হয় না। আপনি তুলসীর মালা পড়বেন না, আপনি ভক্ত হতে পারেন না? নিশ্চয়ই হতে পারেন। তুলসীর মালা কি? মাস্টার, মাস্টার, মাস্টার। কিসের মাস্টার? আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছের একটা ডাল রাস্তায় ঝুলছে, 4টা পেয়ারা আপনার দিকে তাকাচ্ছে পাকা। আপনি কি করবেন? নিশ্চয়ই প্রণাম করে পালিয়ে যাবেন। 2-4 জন বলছে দেখবো চারিদিকে কি আছে, তারপর কি করি ওটা দেখবেন আপনারা। কিন্তু যদি আপনার কণ্ঠে তুলসীর মালা থাকে, তাহলে কি বলবে? ওরে কি করছিস? পাছে লোকে কিছু বলে, মালা পড়েছিস আর তিলক করেছিস, চুরি করছিস। এ হলো মাস্টার, একে রাখতে হয়। তাই তুলসীর মালা আপনারা পড়বেন। ভগবানকে ভজনা করতে গেলে তুলসী গাছে জল দেবেন। একটা একটা করে শুনবেন, তত্ত্বগুলো শুনবেন, মজা আছে। তুলসী গাছে প্রত্যেক দিন প্রত্যেকে বাড়িতে 1 ঘটি করে জল দেবেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই। দেখবেন বাড়ি কৃষ্ণ ভক্ত তৈরি হয়ে যাবে। তুলসী মঞ্চে যখন জল দেবেন, তখন মাথায় রাখবেন মা, পাতা তুলবেন, বাঁ হাতে ডালটা ধরবেন, ডান হাতে পাতা তুলবেন। কিন্তু পাতা তুলবেন পশ্চিম দিকে মুখ করে তুলবেন না। প্রশ্ন করবেন কেন পশ্চিম দিকে তুলসী পাতা তুলবো না কেন? মুসলমানরা পশ্চিম দিকে নামাজ পড়ে, ওদিকে আল্লাহ নেই আছে, ওদের ওদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বললো পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, শাস্ত্র বললো কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। আপনি তুলসী পাতা তুলছেন, ডাল ভেঙে গেল, পাতা ছিঁড়ে গেল, আপনি ভাবলেন কোনো ব্যাপারই নাই, কিন্তু জেনে রাখবেন কৃষ্ণের অঙ্গে আঘাত হলো। ওই জন্য পাতা তুলতে তুলতে কৃষ্ণ নাম করতে করতে তুলবেন। যদি ভুল করে ছিঁড়ে যায় বা ভেঙে যায়, আপনার অপরাধ মার্জনীয় হয়ে যায়। এইবার বলে রাখি মা, তুলসী পাতা যখন তুলবেন মাথায় রাখবেন, তুলসী পাতা তুলতে তুলতে খুব সুন্দর কথাগুলো মাথায় রাখবেন। কি? তুলসী পাতা তুলবেন, কিন্তু পাতাটা তোলার পর আপনি যখন গোবিন্দ চরণে দেবেন, তখন চন্দন দিয়ে দেবেন। এই যে আপনারা পঞ্চতত্ত্বের ছবি, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর, এই 5 জনের মধ্যে কার চরণে তুলসী পাতা দেবেন, কার চরণে দেবেন না? অনেকে দেখবেন সবার চরণে দিয়ে দেয়, ভুল করেন আপনারা। কার চরণে দেবেন না? মহাপ্রভুর চরণে দেবেন। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই, তিনি তো ভগবান, তার চরণে দেবেন। বলরাম হইল নিতাই, আপনি নিতাইয়ের চরণে দেবেন। আর অদ্বৈতের চরণে দেবেন। কেন? 3 জনের চরণে দেবেন। কেন? উনি মহাবিষ্ণুর অবতার, ওই যে তার চরণে দেবেন। আর দেবেন না কার চরণে? শ্রীবাসের চরণে। তিনি কি? নারদ, ভক্তি তত্ত্ব, ওখানে দিলে চলবে না। আপনি গদাধরের চরণে দেবেন না। কেন? উনি হচ্ছে রাধা তত্ত্ব, আপনাকে দিলে চলবে না, ওটা ভক্তি তত্ত্ব, ওখানে দিলে চলবে না। এই যে তুলসী পাতা দেবার একটা করে জায়গা আছে। গুরুদেবের চরণে, আপনি গুরুদেবের ছবি রেখেছেন, গুরুদেবের চরণে তুলসী পাতা দিতে পারবেন না, বক্ষে দেবেন। তবে হ্যাঁ, চন্দন বেশি দিলে হবে না, যেন চন্দনটা পায়ে গড়িয়ে না পড়ে। আপনি যখন গোবিন্দ চরণে তুলসী পত্র দেবেন, তখন কোন আঙ্গুলে দেবেন? দেওয়ার নিয়ম আছে, এমনি দিলে হবে না। এই দিয়ে তাকান, দেবেন কোন আঙ্গুলে? বৃদ্ধাঙ্গুষ্ঠী আর অনামিকা। এই আঙ্গুলটার নাম কি? অনামিকা। এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। দেবেন তখন আপনি এইভাবে দেবেন। এই আঙ্গুলটা ভগবানের আঙ্গুল। কেন? যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা দেখবেন মন্ত্র ভজনার সময় এই আঙ্গুল থেকেই শুরু হয়। এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। ওই জন্য আপনি যখন তুলসী মঞ্চে গোবিন্দের চরণে পাতা দেবেন, এইভাবে দেবেন। রাধারানীর চরণে তুলসী পত্র নিতে নেই, হাতে দিতে হয়, ফুলের মালা দিতে হয়। কেন? তিনি গোবিন্দের চরণে দেবেন বলে তৈরি হয়েছেন। ওই যে এই কথাগুলো আপনারা মনে রাখবেন, আপনাদের কাজে লেগে যেতে পারে। তুলসী মঞ্চে যখন জল দেবেন মা, আপনি কোন কোন দিন তুলসী পাতা তুলবেন না? শাস্ত্র পরিষ্কার করে বলল, রবিবার তুলবেন না, আমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না, সংক্রান্তির দিন তুলবেন না, আর দ্বাদশীর দিন তুলবেন না। কোন কোন দিন বললাম? রবিবার, আমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী আর সংক্রান্তি। এইবার আপনি বলবেন তাহলে কালকে তুলসী পত্র দেবো, আজ কি করবো? তুলে রেখে দেবেন জলে ভিজিয়ে। যদি আপনি ভুলে যান, তাহলে যে তুলসী পাতাটা গাছের নিচে পড়ে আছে শুকনো অবস্থায়, ওইটা আপনি গোবিন্দ চরণে দিতে পারেন।
শাস্ত্র পরিষ্কার করে বলেছে। এই জন্য তুলসী পাতা তুলবেন, যখন তুলসী মঞ্চে জলটা দেবেন, ভিজে কাপড় দেবেন না, শুকনো কাপড়ে দেবেন, লাল পেরে সারাসারি পরে দেবেন, একটা গলায় কাপড় দেবেন। আচ্ছা বলুন তো বাবা, বৈষ্ণবরা দেখবেন গলায় কাপড় নেই এরকম করে, মায়েরা দেখবেন কোনো শুভ কাজ করতে গেলে গলায় কাপড় দেয়। এখন তত্ত্ব এইটাই, গলায় কাপড় কেন দেওয়া হয়? এই গলায় কাপড় মানে কি? নিজেকে বিনয়ী ভাব করা। বৈষ্ণবের দেখবেন গলাতে একটা উন্নি থাকে, কেন? বিনয়ী ভাব করা। বাবা মারা গেছে, শ্রাদ্ধের কাজ চলছে, যারা খাচ্ছে প্রসাদ পাচ্ছে, কেমন হয়েছে, ভালো হয়েছে তো, বিনয়ী ভাব। ওই জন্য ভগবানকে ভজনার সময় আপনি গলায় একটা কাপড় দেবেন, দেখবেন আপনার বিনয়ী ভাব তৈরি হয়ে যাবে। ওই যে তুলসী মঞ্চে যখন জল দেবেন, অনেক মন্ত্র আছে, কিন্তু একটা সহজ মন্ত্র আপনাদের বলে দিই, এই মন্ত্রটা একটু সবাই মিলে হাত তালি দেবেন। কিভাবে? নামা নামা তুলসী, উলধ্বনি, নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষ। অজে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। অজে নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, এই না হরি মধুমাখা এই নাম। উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোধমঘ নম হরে নম মধুমঘ এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধমাখা এই নাম, হরে নাম মধুমাখা এই নাম নাম নাম। हरे कृष्ण केशव কৃষ্ণ कृष्ण কেশব सुधामका हे नाम हरि नाम मधुमका हे नाम নাম জপ বলো আপনারি এই হরি তাই গৌর হরি বল। এই মধুমঘ ধনী মায়ের ধনী। এই নামে দেব হরি হরি বল। তারিত্রে তবে যাবে গো হরি বল। হরি বল।
আমি কোথায় গেলে পাবো গো দেখা দেখো আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম আমি কোথায় গেলে পাবো গো দেখো আমায় গো শ্যামে আমায় গো শ্যাম কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম হরি আমার ঘন শ্যাম ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা আমায় বনতে আমি আমায় বাগাতে কোথায় আমার কৃষ্ণ কানা